একটি ভিডিও আজকের এই ভিডিওর শেষ মুহূর্ত যায় দেখাবো। যার সাধ্য আছে, সামর্থ্য আছে, আমি বিশ্বাস করি বাংলাদেশে বিশেষ করে সরকারি কোনো হাসপাতালে সেই মানুষ কখনো যাবে না, কখনো যাবে না। যার নিম্নমানের সাধ্য সামর্থ্য আছে, যে আমি চলে ফিরে খেতে পারবো বা আমার ওষুধ আনার টাকাটা আছে, সেই মানুষটা কোনো দিনও যাবে না শুধু একটু ফ্রি ডাক্তারটাকে দেখানোর জন্য। এই ফ্রি ডাক্তার দেখাইতে যায় কত যে ভোগান্তি, আমি সব কিছু তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি আছি আপনাদের সঙ্গে গ্রামীণ ব্লগ ভিডিও। আমার নাম হয়েছে রিনা। তো যাই হোক, খুব আশা করি এই চ্যানেলটা খুলেছিলাম, তো এই চ্যানেলও হয়তো ব্যর্থ হয়ে যাব, কারণ যেখানে দেখবেন শকুন অনেক বেশি পিছু পড়া যায়, সেখানে আপনি শকুনের কাছ থেকে কিন্তু বের হয়ে আসতে পারবেন না, এইটাই বাস্তবতা। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে যেই হালে রেখেছে, যেই অবস্থানেই রেখেছে, আমি সব সময় বলি আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। এই কারণেই আজ পর্যন্ত কারো কাছে আমার ভিক্ষা করে খেতে হয় নাই। হ্যাঁ, আপনি আমাকে ভিক্ষা দেন, আমি খাবো, এইটা হয় নাই আমার এই বয়সে। এই বয়সে আমি আমার নিজের ইনকাম দিয়ে পরিবার চালাইছি, আমার আত্মীয় স্বজন, আমার পাড়াপতি, তাদেরকেও আমি হেল্প করেছি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, এটা আসলে যেন সর্বসদাই যতদিন আমি বেঁচে থাকি ততদিন যেন আমার সাথে এগুলা থাকে, আমি এই চেষ্টাটা চালায় যাব ইনশাল্লাহ। তো সেই কারণে হচ্ছে আবারও বাইরে যাব ইনশাল্লাহ, আশা করছি। তো একটা হাসপাতালে গিয়েছিলাম, এইখানে ভিডিও শুরুতে শুনেছিলেন আমি এক খালাকে ডাকছিলাম, আমি বিরক্ত হয়ে গেছিলাম। 3 থেকে 4 ঘন্টা সেখানে বসেছিলাম, কোনো ডাক্তারের দেখা নাই। ডাক্তার শুধু সকালে ডিউটিতে এসেছে, এইটা মানে কার্ডটাকে পাস করেছে, আমি ডিউটিতে এসেছি, সরকারি চাকরি করছি, মাস শেষে আমার বেতন হবে, এই যে সাইনবোর্ডটা দেখছেন না, গাইনি ডাক্তার। হ্যাঁ, এখানে স্পষ্টভাবে লেখা আছে, হয়তো লেখাগুলো সেভাবে বোঝা যাবে না। তো যাই হোক, এই ডাক্তারের কাছে গিয়েছিলাম। এই মহিলা ডিউটিতে এসে যায়া বান্ধবীর কাছে বসে আছে, মানে হাসপাতালের ভিতরেই কিছু বান্ধবী পাতায় তারা, সেইখানে যায় বসে আছে। তারপরে সব মানুষই বিরক্ত হয়ে গেছিলো। তো সেই কারণে হচ্ছে এই ভিডিওটা আমার করা। হ্যাঁ, যে আসলে মুখে বললে তো কেউ বিশ্বাস করতো না। এই যে দেখছেন এখানে লোকজন, এই যে ভিআইপি ভিআইপি আমার ভাইয়েরা আছে না, এই ভাইয়েরা হচ্ছে এখানে আইসা ওষুধ বিক্রি করে, বুঝছেন? ওষুধ বিক্রি করে। এরা হচ্ছে প্রাইভেট হাসপাতালেও বসে, সরকারি হাসপাতালেও বসে, মানে যেখানে তারা টাকা পাবে সেখানেই দৌড় দিবে। তারপরে আমাকে সেখানে সব জায়গায় লেখা আছে টাকা দিয়ে কোনো কাজ হয় না এখানে, টাকা দিয়ে কোনো কাজ করা হয় না, ডাক্তারদের টাকা দিতে হয় না, হ্যান করতে হয় না, ত্যান করতে হয় না, এগুলো আছে কিন্তু। তারপরে আমাকে একটা হচ্ছে বুয়ার রুমে, মানে বুয়া অর্থাৎ বুয়া রুম সেটাকে বলা হয়, যে সেখানে গাইনি ডাক্তাররা থাকে, গাইনি ইয়ারা থাকে। সেখানে হচ্ছে আমার পার্সোনাল জিনিসগুলো চেক করা হবে, এগুলো দেখবে। তো সেইখানে আমার লাগবে ভোটার আইডি কার্ড। আমার ভোটার আইডি কার্ড নাই, কারণ আমি ভোটার আইডি কার্ড বানানোর সুযোগ পাই নাই। আমি বাহিরে ছিলাম অনেক বছর, তারপরে হচ্ছে 5 বছর পর পর হচ্ছে আইডি কার্ড বানানোর সুযোগ দেয়। তো সেই সময় আমি বাংলাদেশে ছিলাম না, বানাইতে পারি নাই। তা এইবার আসার পরে সুযোগ পেয়েও বানাইতে পারি নাই, অনেক কিছুর জন্য। বাবার মৃত্যু সনদ লাগবে, নানার মৃত্যু সনদ লাগবে, আমার 14 গোষ্ঠী যারা মরে গেছে তাদেরকে কবর থেকে উঠে এনে হাড্ডি পরীক্ষা করাইতে হবে। হ্যাঁ, তারপরে হচ্ছে আমার ভোটার আইডি কার্ড হবে। তো সেই কারণে আমি এই ভোগান্তিতে আর যাই নাই, যেহেতু আমার কাছে একটা বাংলাদেশের পাসপোর্ট আছে, আমি সব কাজই পাসপোর্ট দিয়ে করতে পারি আলহামদুলিল্লাহ। তো হচ্ছে আমি পাসপোর্ট দিয়েছি মহিলাকে, যে আমার ভোটার আইডি কার্ড নাই, পাসপোর্ট দিয়ে হবে তো? বলে হবে, একটু সময় লাগবে, লেট হবে। আমাকে 1 ঘন্টা তো বসায় রাখছে সেই রুমে, মেনে নিলাম সেটা আমার ভুল। আমার ভোটার আইডি কার্ড নেই, আমার পাসপোর্ট দিয়ে তারা কাজ করবে, সেই কারণে আমি ধৈর্য সহকারে বসেছিলাম। ও মা, কাজ টাজ করার পরে কয়, এইটা যদি তুমি বাহিরে লেখাইতে চাইতা, মানে এই ফর্মটা যদি পূরণ করতে চাইতা, তোমার 2 থেকে 300 টাকা দেওয়ান লাগতো। তো আমি বললাম, আপা আমি এখন কি করব? আমাদেরকে দিয়ে যাও নাস্তা খাইতে টাকা। এখন আমি তো আর এত ছোট লোক না, এত গরিবও না, এত মানে কিপটাও না। হ্যাঁ, যে তাদেরকে 200 টাকা দেওয়ার মতো সাধ্য সামর্থ্য আমার নাই। আমি ভাবলাম যে এত টাকা আমি ডাক্তারকে দিতেছি, হাজার হাজার টাকা আমি ডাক্তারকে শেষ করে দিয়ে ফেলছি। আমার পরীক্ষা নিরীক্ষার কাগজগুলো একদিন বাংলাদেশ থেকে যেদিন বিদায় নিব সেদিন আপনাদেরকে দেখায় যাব। এই বাংলাদেশে এসে পরের দেশ থেকে ইনকাম করে, কষ্ট করে, হাড়ভাঙ্গা পরিশ্রম করে টাকা এনে সেই টাকা আমি আমার দেশের মানুষকে দিচ্ছি।
আমার দেশের মানুষ খাচ্ছে। আমি চাইলে বাহিরে বসে চিকিৎসা করাইতে পারতাম, এরকম উন্নত মানের চিকিৎসা তো করি নাই। শুধু বলতাম বাংলাদেশে যাব, আমার রোগ আসার পরে অনেক চিকিৎসা করাইছি, এর কাছে দৌড়াও, এর কাছে দৌড়াও, মানে যার কাছে যাবো ইশারায় বুঝাই দিবে টাকা, কি টাকা। সিরিয়াল ধরতে যাবে, চোখের ইশারায় কোনো একজন দাঁড়ায় আছে, দাঁড়ায় আছে, আপনি 100 টাকা ঘুষ দিবেন, এটা হচ্ছে বিশ্বাস করেন। আর ভিডিও শেষে যায় যে জিনিসটা দেখবেন, এই সরকারি হাসপাতালে হাজার হাজার লোক নিয়োজিত আছে, কর্মচারীরা আছে, বাথরুম পরিষ্কার করা, ফ্লোর পরিষ্কার করা, সব কিছু করার লোক কিন্তু আছে, পদে পদে লোক আছে, সিস্টার আছে, নার্স আছে, গাইড আছে, আপনার হচ্ছে দারোয়ান আছে, চামচা আছে, ইউনচি আছে, চোর আছে, বাটপার আছে, দালাল আছে, মানে কোনোটার অভাব নেই, এখানে কোনো কিছু অভাব নেই। তবে অভাব আছে কি জানেন? টয়লেট পরিষ্কার করার মতো কোনো মানুষ নাই, বুঝছেন? মাস শেষে টয়লেট পরিষ্কার করার বেতনটা ঠিকই নিচ্ছে। এই যে টয়লেটটা দেখছেন, এটা দেখার পরে কেউ যাবেন সরকারি হাসপাতালে? আমি তো আর যাব না ভাই, আল্লাহ যেন না নেয়, আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন আমাকে এইভাবে রাখে যতদিন বেঁচে আছি। তো আমি হচ্ছে